বলে তাহলে আব্বা শোনেন, আমাদের নবী, আমি গয়া গেছি, কাশী গেছি, বৃন্দাবন গেছি, মথুরা গেছি, আমি 32 বার আজমির শরীফ জিয়ারত করেছি, 10 বার কাবা জিয়ারত করেছি। এবার ফুল রমজান মাস আমি কাবা শরীফে কাটাইছি, আর খালি চোখের পানি পেয়েছি যে মরে তো যাওয়াই লাগবে, একটু কাইন্দি মরি। আমার স্ত্রী জিজ্ঞাসা করছে তুমি কোথায় যাচ্ছ? বলে মথুরা। বলে মথুরায় কি? বলে শ্রীকৃষ্ণের জন্মস্থান। বলে তুমি একজন আলেম হয়ে শ্রীকৃষ্ণের জন্মস্থানে যাওয়ার কারণ কি? বলে আমি বক্তা, আমাকে জানতে হবে না? না গেলে, না জানি বললে যে আবার পুলিশ এসে আমাকে নিয়ে যাবে, হিন্দুদের বিরুদ্ধে বলেছ, যার জন্য সব ঘাইটি আসছি। বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা সব ঘুরে আসছি। বয়স আমার 79, ওয়াজের বয়স হলো 47। বুড়া হলে হবে কি? গলার তেজ কম আছে নাকি? বলেন না আলহামদুলিল্লাহ। আমার সামনে আমাদের এই লালন শাহ আছে না, লালন শাহ বাউলরা, মুস্কাতে নিয়ে 25 বছর, বগলের মধ্যে কি অবস্থা থাকে যায়। এখন আমি যদি টান মারিতে লালন শাহ বাউলরা কয় দয়াল, দয়াল তোর বাপেরও দয়াল। এই দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। আমার সাথে টানতে পারবে? আমি কোরআন পড়া না করার গাঁজা খাই, ওর রাস্তা নষ্ট হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? আমি কারোর বিরুদ্ধে বলতে চাই না। আমি খাঁটি পীর পাইলে তার জুতা পরিষ্কার করে দিতে চাই, অন্য পীর পাইলে তার ঘুরেও থাকি না। আমরা খাঁটি পীর মানি কি মানি? পীরের ব্যাগ খুঁজলে কি পাওয়া যাবে? পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি, নাকি? আমাদের কুষ্টিয়ায় কিছু পীর আছে, ওদের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের শুকনা। হাসলে তো আজ করা যাবে না। কি পাওয়া যায়? নারকেলের শুকনা। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি, আর ওদের ব্যাগ খুঁজলে কি পাওয়া যায়? তারপর আবার এরকম একটা কি জানি পাওয়া যায়। আব্বা এটা কি? তো বলছে আপনি তো মোল্লা মানুষ, বুঝবেন না, এটা কোয়েল কি শরীফ। কত বড় হারাম করবে। কি বলছে কোয়েল কি? জানবা মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কুরআন শরীফ, হাদিস শরীফ, তোমার কোয়েল কি আবার শরীফ হইল কবে? আপনি মোল্লা মানুষ, বুঝবেন না। আমার পীর কেবলা যখন মারা যাচ্ছিলেন, পীরের সিটানায় বসে কাঁদতেছিলাম। আমার চোখের পানি দেখে পীর কেবলা বালিশের তল থেকে কলকেটা বের করে বলল, কান্দিস না রে আব্বা, মাল দিয়ে গেলাম, ধরে রাখি। পীরের দেওয়া জিনিস যার জন্য কি লাগাইছে? আজকের ওয়াজের আইটেম গুলো ওইটা না, মা বাপের খিদমত, মা বাপ কি জিনিস, সন্তানের কি হক, এইগুলো নিয়ে আলোচনা, যার জন্য আমি আর আজকে ওইদিকে গেলাম না। মা আমিনা বলে আব্বা, আমি আতর মাখি না, আমি গন্ধ পাচ্ছি। বলেন তাহলে শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, ওই দিন থেকে আমার বেডরুম, রান্নাঘর, ড্রয়িং রুম, গোসলখানা শুধু নয়, আমি আমিনার প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। আমাদের নবী কত উপরে বলে দিলাম, কুরআন কত উপরে বলে দিলাম, কলেমা কত বড় উপরে বলে দিলাম। এইবার আমি ওয়াজ শুরু করছি, তার কারণ যে মানুষটা আমাকে আগে দাওয়াত দিয়েছে, এখনো সর্বক্ষণ যোগাযোগ করে রাখছে,